হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস 6-এর লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ একটি দোকান যা কখনো ছিল না। লেখক হলেন H.G. ওয়েলস। এবং এই যে গল্পটা আমরা পড়তে চলেছি বা যে পাঠ্যাংশটা পড়তে চলেছি সেটি কোথা থেকে নেওয়া সেটা একটুখানি বলে নিই। দ্য ম্যাজিক শপ বলে একটা স্টোরি আছে, শর্ট স্টোরি অর্থাৎ ছোটো একটা গল্প আছে, তার থেকে আমাদের আজকে এই ছোট গল্পটা নেওয়া, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। ওকে, চলো সরাসরি পড়া শুরু করে দিই। প্রথমে বলা রয়েছে, আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম এফার সেভারাল টাইমস। এখানে এফার, AFAR, এই কথাটার অর্থ হলো দূর থেকে। অর্থাৎ আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ অর্থাৎ আমি জাদুর যে দোকানগুলো সেগুলো দেখেছি। ফ্রম এফার অর্থাৎ অনেক দূর থেকে, সেভারাল টাইমস অর্থাৎ বেশ কয়েকবার। অর্থাৎ এখানে লেখক প্রথমে বলতে চেয়েছেন যে তিনি ম্যাজিক যে শপ অর্থাৎ জাদুর যে দোকানগুলো অনেকবারই দেখেছেন, বেশ কয়েকবার দেখেছেন, কিন্তু দূর থেকে। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টুয়াইস অর্থাৎ এর পাশ দিয়ে তিনি একবার বা দুবার গেছেন, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু আমি কখনের ভিতরে যাওয়ার জন্য কখনের ভেতরে যাইনি। ওয়ান ডে, একদিন, মাই সন, আমার ছেলে, গিফট অর্থাৎ ন্যারেটরের ছেলের নাম কি ছিল? গিফট। ওকে, তাহলে গিফট কী করলো দেখো, গিফট ড্র্যাগড মানে হচ্ছে টেনে নিয়ে গিয়েছিল মি টু দ্য শপ অর্থাৎ গিফট তাকে টেনে নিয়ে গিয়েছিল সেই দোকানটায়। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, এখানে বলতে চেয়েছে কিননেস মানে হচ্ছে তীব্র আগ্রহ, অর্থাৎ দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম অর্থাৎ গিফটের মধ্যে ভীষণ তীব্র আগ্রহ কাজ করছিল। দ্যাট যে আই ওয়াজ ফোর্স টু গেট ইন অর্থাৎ বলছে আমি যাতে বাধ্য হই সেই দোকানটায় যেতে। আই ওয়াজ এ লিটল ন্যারো শপ, ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ অর্থাৎ ওই দোকানটা কেমন ছিল না, একটু সরু। এখানে ন্যারো বলতে সরু অর্থাৎ একটু ছোট দোকান ছিল। বাট নট ভেরি ওয়েল লিটল, কিন্তু আবার খুব ছোটও নয়। অন দ্য শপ কাউন্টার অর্থাৎ শপ থেকে, কাউন্টার মানে হচ্ছে তোমার বিপরীত দিকে, দোকানের ঠিক বিপরীত দিকে, দেয়ার ওয়্যার সেভারাল ক্রিস্টাল বলস অর্থাৎ দোকানের বিপরীত দিকটা দেখা যাচ্ছে কিছু কাচের বলস। ঠিক আছে, ক্রিস্টাল মানে হচ্ছে কাচের তৈরি যে বলগুলো তার উপর লাইট ফেললে যেমন আলোকিত হয় না চারিদিক, বা জ্বলে ওঠে চারিদিক খুব সুন্দরভাবে, সেই রকম একটা বলের কথা বলা হয়েছে এখানে। অন দ্য ফ্লোর অর্থাৎ মেঝেতে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স অর্থাৎ মেঝেতে কী ছিল না, বিভিন্ন রকম জাদুর আয়না। অন ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অর্থাৎ একটা তোমাকে কি দেখাবে, একটাই তোমাকে এঁকে দেবে, এখানে এঁকে দেবে না অর্থাৎ তোমাকে দেখাবে কি না ভীষণ লম্বা আর একদম সরু, এবং ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং আরেকটা আয়না তোমাকে কেমন দেখাবে, ভীষণ মোটা এবং একটু বেটে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড অর্থাৎ আমরা যখন এগুলো দেখে হাসাহাসি করছিলাম সেই দোকানদার সেখানে হাজির হয়েছিল। তারপরে কি ঘটছে দেখো, হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, সে তখন বলেছিল অর্থাৎ সেই দোকানদারটা যে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স আই সেড, আমি তখন বলেছিলাম আমি চাই আমার ছোট্ট ছেলেটির জন্য কিছু সিম্পল বা সহজ কিছু ট্রিক্স মানে হচ্ছে এখানে কৌশল অর্থাৎ জাদুর কৌশল কিছু কিনতে চাই আমার ছোট্ট ছেলের জন্য। সেইড দ্য শপম্যান অর্থাৎ সে দোকানদার তখন বলল অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর আ মোমেন্ট, এখানে স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড়ানো বা এটাও বলতে পারো যে একটু খোঁচানো, এই টাইপের এখানে বলতে চেয়েছে। অর্থাৎ সেই দোকানদারটা তার মাথাটাকে একটু হালকা আঁচড়ানো বা খোঁচানো কাজ করেছিল কিছুক্ষণের জন্য। অ্যাজ ইফ থিঙ্কিং অর্থাৎ দেখে মনে হচ্ছিল যেন তিনি একটু চিন্তা করছেন বা ভাবছেন। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস অ্যান্ড হেল্ড ইট আউট অর্থাৎ তখন সে কী করলো, তার মাথার থেকে একটা কাঁচের বল বার করলো এবং বলল ঠিক এইরকম একটা কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট এবং এটাকে বাইরে বের করে দিল। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড অর্থাৎ এই যে অকস্মাৎ একটা ঘটনা ঘটে গেল সেটা তাদের কাছে কেমন ছিল, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত ছিল।
অর্থাৎ এইরকম একটা কাজ যেই সব দোকানদারটা করতে পারে, হঠাৎ করে একদম তাদের সামনে জাদু দেখিয়ে দেবে, এটা তাদের কাছে মানে অপ্রত্যাশিত ছিল। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ। অর্থাৎ এখানে লেখক বলতে চাইছেন যে আমি এরকম ধরনের কৌশল দেখেছি ম্যাজিক শোতে, অর্থাৎ জাদুর যে প্রদর্শনী সেখানে এরকম ধরনের ট্রিক বা কৌশল দেখেছি। বাট কিন্তু আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এটা এখানে কি করিনি না, এখানে মানে এক্সপেক্ট করিনি। ঠিক আছে, যে এরকম ধরনের ঘটনা ওই দোকানদার সঙ্গে সঙ্গে ঘটাতে পারে। দ্যাটস গুড, আই সেড উইথ আ লাভ। আমি হাসতে হাসতে বললাম এটা তো খুব ভালো জিনিস, এবং হাসলাম। ইজ নট ইট অ্যান্ড সেইড দ্য শপম্যান। তখন দোকানদার বলল তাই নয় কি? তারপর দেখো বলছে গিফট স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট। তখন গিফট কী করলো, তার ছেলে স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, অর্থাৎ তার হাতটাকে একটু সামনের দিকে ছুড়ে দিয়েছিল। কার দিকে না, সেই শপম্যান অর্থাৎ সেই দোকানদারের দিকে। টু টেক দিস অবজেক্ট, কোন অবজেক্টটা না, সে যে বলটা সে তার মাথার থেকে বার করেছিল বা চুলের থেকে বার করেছিল সেই বলটা নেওয়ার জন্য। অ্যান্ড ফাউন্ড, এবং দেখলো মেয়ারলি আ ব্লাঙ্ক পাম্প। মেয়ারলি আ ব্লাঙ্ক পাম্প মানে সেখানে কোনো কিছুই ছিল না, অর্থাৎ সেই যে হাতের যে মুঠোটা বা তালুটা সেটা একদম পুরো ফাঁকা ছিল। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1-এ চলে যাই। আমি তোমাদের এর আগে অনেকবার বলেছি যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই জায়গাটা যখনই পাবে তখনই তোমরা এই সমস্ত যে লাইনগুলো দেওয়া থাকবে সেগুলো সেই টেক্সটে বা আনসিন বা সিন যে কোনো কিছুতেই তোমরা আগে দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে যে রিঅ্যারেঞ্জ করার সময় কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে, তোমাদের কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। আমিও সেম একই পদ্ধতি অবলম্বন করতাম, এখনও করি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা 4, তারপর দ্বিতীয়টা কিন্তু 2ই হবে, তৃতীয়টা 6, তারপর এটা 1, এটা অলরেডি করে দেওয়া ছিল, তারপরে 5, তারপর 3। এবার চলো অ্যাক্টিভিটি 2টায় চলে যাই। অ্যাক্টিভিটি 2তে বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। অর্থাৎ গিভ মানে ম্যাজিক শপে ঢোকার জন্য কি ছিল না, আগ্রহী। কিন মানে হচ্ছে আগ্রহী, আমি সেটা লিখে দিয়েছি। দ্য শপ হ্যাড ম্যানি ড্যাশ বলস। সেই শপের মধ্যে অর্থাৎ সেই দোকানের মধ্যে অনেকগুলো বল ছিল। কি বল ছিল? ক্রিস্টাল বল। গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন। অর্থাৎ গিভসের বাবা চাইছিলেন কিছু কিনতে সেই দোকান থেকে তার ছেলের জন্য। কি চেয়েছিলেন না, ট্রিক্স অর্থাৎ কিছু কৌশল কিনতে চেয়েছিলেন, জাদুর কৌশল। দ্য শপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশন। সেই যে দোকানদার ছিল সে পারফর্ম করেছিল একটা অ্যাকশন। কীরকম অ্যাকশন বা কীরকম কাজ? আনএক্সপেক্টেড। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো তারপর দেখি কি হয়েছে তারপর আমাদের। লেটস কন্টিনিউ। ইটস ইন ইউর পকেট সেইড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। এটা তোমার পকেটের ভেতরে আছে, সেই দোকানদারটা বলেছিল, এবং সত্যি সত্যি সেখানেই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট? আই আস্কড। আমি জিজ্ঞাসা করেছিলাম এটা ঠিক কত পড়বে। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস সেইড দ্য শপম্যান পোলাইটলি। অর্থাৎ নম্রভাবে তখন সে দোকানদারটি উত্তর করেছিল যে গ্লাস বল অর্থাৎ কাঁচের বলগুলোর জন্য আমরা কোনো টাকা নিই না বা কোনো চার্জ করি না। উই গেট দেম ফ্রি, অর্থাৎ আমরা এগুলো ফ্রিতে দিয়ে দিই। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। অর্থাৎ এখানে কি দেখো বলেছে যে সে একটা বিজনেস কার্ড আমাকে তার গাল থেকে দিল এবং আমাকে হ্যান্ড ওভার করলো, অর্থাৎ আমাকে হস্তান্তর করলো। জেনুইন ম্যাজিক গুডস স্যার হি সেড। অর্থাৎ জেনুইন মানে হচ্ছে সত্যিকারের যে সমস্ত জাদুগুলো সেগুলো খুব ভালো স্যার, তাই না? এরকম একটা কথা বলতে চাইছিল সে অর্থাৎ সে বলতে এখানে শপম্যানের কথা বলা হয়েছে, অর্থাৎ দোকানদারের কথা। He now turned towards gift. সে তখন কি করলো? গিফটের দিকে এবার টার্ন করলো, অর্থাৎ ঘুরে দাঁড়ালো। উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সাইড। অর্থাৎ এই যে একসঙ্গে অনেকক্ষণ ধরে কাটালে বা একটা বন্ধুরা যেমন একে অপরের দিকে দেখলে যেমনভাবে একটা হাসি দেয় না, এখানেও ঠিক তেমনি বন্ধুত্বপূর্ণ একটা হাসি দিল এবং বলল ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিড নট ইউ? তুমি একটা ম্যাজিক বক্স চাও, তাই নয় কি? ইয়েস, গিফট সেড। গিফট বলল হ্যাঁ। ইটস ইন ইউর পকেট হি সেড। সেই দোকানদার তখন বলেছিল যে এটা তোমার পকেটে আছে। গিফট ডিসকভার্ড দ্য বক্স
উইথ সারপ্রাইজ। গিফট তখন সেই বক্সটা অর্থাৎ সেই যে বাক্সটা কথা দোকানদার বলেছিল সেই বাক্সটা তার পকেটের ভেতরেই কী করলো, আবিষ্কার করলো এবং ভীষণ সারপ্রাইজ হয়ে গেল অর্থাৎ অবাক হয়ে গেল। দেন দ্য শপ ম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ হোয়াইল। অর্থাৎ তারপর সেই যে দোকানদারটা ছিল সে তখন তাড়াতাড়ি সেই দোকানের পিছনের দিকে চলে গেল এবং কি করলো, কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিল সেখানে। তারপরে দেখো কি বলছে, লেটস টুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ আই সেড। আমি তখন বললাম চলো আমরা কাউন্টারের বিহাইন্ডে অর্থাৎ এই যে শপটা ছিল তার বিপরীত দিকের যে পিছনের জায়গাটা ছিল সেদিকে যেতে বললো তার ছেলেকে। হি ইজ মেকিং ফান অফ আস। সে অর্থাৎ তখন এই যে লেখক তখনও বলছেন যে সে হয়তো আমাদের সঙ্গে ফান করছে বা মজা করছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক সেই সময় যেই সময় লেখক কথাটা বলছে সেই সময় সে কী হলো, হাজির হলো আবার। এগেইন হি অ্যাপিয়ার্ড এগেইন অর্থাৎ সে আবার হাজির হলো ফ্রম আ ডার্ক কর্নার অর্থাৎ একটা অন্ধকার কোণার দিক থেকে, অফ দ্য রুম অর্থাৎ সেই যে রুমটা ছিল সেই রুমের অন্ধকার কোণা থেকে সে আবার হাজির হলো। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার। আপনি কি আমাদের শোরুম দেখতে পছন্দ করবেন স্যার? সেড হি, সে তখন বলেছিল। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। এখানে টাগড বলতে বোঝায় টেনে নিয়ে যাওয়া, ঠিক আছে, টাগ মানে বোঝায়। এখানে গিভ কী করেছিল, টেনে নিয়ে গিয়েছিল আমার আঙুল সামনের দিকে। ইন দ্য শোরুম অর্থাৎ সেই শোরুমের ভিতরে দেয়ার ওয়ার ম্যানি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড। অর্থাৎ ফ্যান্সিড মানে হচ্ছে কাল্পনিক, অর্থাৎ সেখানে অনেক রকম জিনিস ছিল যেগুলো ছিল গিফের জন্য কাল্পনিক। হি টার্ন টু দিস অ্যাস্টনিশড ম্যান উইথ রেসপেক্ট। ইজ দ্যাট আ ম্যাজিক শর্ট? হি সেড। শর্ট মানে হচ্ছে তলোয়ার। সে তখন সেই এই যে দোকানদারটা ছিল সেই অ্যাস্টনিশিং ম্যান বলছে তাকে, অর্থাৎ সে তো অনেক রকম জাদু দেখে ফেলেছে অলরেডি, সেজন্য তাকে অ্যাস্টনিশিং ম্যান এখানে অভিহিত করছে। অর্থাৎ অ্যাস্টনিশিং মানে হচ্ছে যে হঠাৎ করে অনেক কিছু আবিষ্কার করতে পারে বা অনেক কিছু দেখায়, সেজন্য বলছে হি টার্ন টু অর্থাৎ এখানে হি বলতে গিফের কথা বলা হয়েছে। গিফ তখন কি করেছে, সেই শপম্যানের দিকে কি করেছে, সম্মানের সঙ্গে তাকিয়েছে তার দিকে এবং জিজ্ঞাসা করেছে এটা কি সেই ম্যাজিক তলোয়ার বা জাদুর তলোয়ার? হি সেড এ ম্যাজিক টয় সর্ড। অর্থাৎ এটা একটা ম্যাজিক খেলার তলোয়ার। দিস ইজ আ ইউনিক ওয়ান। এটা একটা খুব ইউনিক জিনিস, অর্থাৎ এটা অনন্য একখানা জিনিস। ইট নেদার বেন্ডস অর্থাৎ এটা কখনো বেঁকে যায় না, ব্রেকস মানে কখনো ভেঙে যায় না, নর কাট দ্য ফিঙ্গার্স কখনো আঙুলদেরকেও কাটে না, মানে কেটে ফেলে না। আমরা সাধারণত তলোয়ার ছুরি চাকু এগুলো দিয়ে কী করি, কাটি তো, কিন্তু এখানে বলছে একটা ফিঙ্গারও পর্যন্ত অর্থাৎ একটা আঙুলও পর্যন্ত কাটতে পারে না। রিপ্লাইড দ্য শপম্যান। সেই শপম্যানটা এই কথাগুলো বলেছিল বা উত্তর দিয়েছিল। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট। আমি চেষ্টা করছিলাম বার করতে যে এগুলোর দাম কত। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। কিন্তু সেই দোকানদারটি কোনো রকমভাবে আমার দিকে মনোযোগী হচ্ছিল না বা মনোযোগ দিচ্ছিল না। হি হ্যাড গট গিফট নাও। সে তখন গিফটকে পেয়ে গেছিল। এখানে পেয়ে গেছিল বলতে সে গিফটের দিকেই সমস্ত অ্যাটেনশন দিচ্ছিল। আই স আমি দেখলাম উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট অর্থাৎ আমি একটু কী করেছিল, ডিস্ট্রাস্ট মানে হচ্ছে তোমাদের ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, সেখানে অবিশ্বাসের সঙ্গে সে একটু অনুভব করলো যে কী অনুভব করলো সেটা দেখি। দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পারসনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন্ড। অর্থাৎ ঠিক গিফট যেমন তার বাবার হাতটা সবসময় ধরে রেখে দেয়, তেমনি এখানে শপম্যান অর্থাৎ সেই যে দোকানদার অর্থাৎ জাদুকর এখানে বলা যায়, সেই জাদুকরের হাতটা ধরে রেখে দিয়েছে ঠিক তেমনিভাবে। সেই জন্য সে একটু ডিস্ট্রাস্ট অর্থাৎ একটু অবিশ্বাস করছিল। তারপরে চলো পরের পেজে চলে যাই। পরের পেজে দেখো কী বলছে, দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেনস। তখন সেই দোকানদারটা কী করলো, গিফটকে ম্যাজিক ট্রেন দেখালো। দ্যাট যেটি রান উইদাউট স্টিম যেটা বাষ্প ছাড়াই চলছিল বা চলে। ক্লক ওয়ার্ক অ্যান্ড অর্থাৎ ক্লকের মতন, ক্লক যেরকমভাবে ঘোরে না ঠিক সেইভাবে ঘুরছে। অ্যান্ড এ বক্স অফ সোলজার্স অর্থাৎ সৈন্যদের একটা বক্স ছিল সেখানে, সেই সৈন্যদের সেই বাক্সটা দেখালো। দ্যাট অল কেম অ্যালাইভ অর্থাৎ যারা জীবন্ত উঠে এসেছিল। হোয়েন ওয়ান সেইড এ ম্যাজিক ওয়ার্ড অর্থাৎ একটা ম্যাজিক ওয়ার্ড আছে, জাদুর শব্দ আছে, সেই শব্দটা যখন বলা হয় তখন সেই সোলজাররা জেগে ওঠে অর্থাৎ তারা যেন জীবন্ত হয়ে ওঠে।
ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান সেইড দ্য শপম্যান। তখন সে দোকানদারটা বলেছিল তুমি কখনোই এরকম একটা জিনিস দেখোনি। ইউ উইল টেক দ্য বক্স, টেক দ্যাট বক্স, তুমি কি এই বক্সটা বা এই বাক্সটা নিতে চাও? ওয়েল টেক দ্যাট বক্স আই সেড, আমি তখন বললাম যে হ্যাঁ চল, তাহলে তুমি বাক্সটা নিয়ে নাও। অ্যান্ড দ্য শপম্যান ওয়েপ্ট, ওয়েপ্ট মানে হচ্ছে তোমার এখানটায় ওয়েপ্টের মানেটা একটুখানি আলাদা, পুরো লাইনটা একটুখানি বলে নিই বুঝতে পারবে। অ্যান্ড দ্য শপম্যান ওয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেন। এখানে কিছু কিছু শব্দ আছে লাইনের মধ্যে ঢুকে গেলে সেই শব্দগুলো কিন্তু মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যায়। এইখানটায় সেই দোকানদারটা কী করেছিল, সোলজার্স অর্থাৎ সেই সৈন্যদেরকে আবার সেই বাক্সের ভেতরে পুরে দিয়েছিল। এখানে বাক্সের ভেতরে ভরে দেওয়াটাই কিন্তু এখানে সোয়েপ্ট হিসেবে ইউজ করা হয়েছে। শাট দ্য লিড অর্থাৎ মুখটা বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার অর্থাৎ বাতাসে ছেড়ে দিয়ে তাকে কি করেছিল, এবার দেখি, বাতাসে ছেড়ে দিলে তাকে মানে বাতাসের ভেতরে ছেড়ে দিয়েছিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং দেখো এটা কি হলো, ইন ব্রাউন পেপার, একটা বাদামি রঙের পেপার, টাইড আপ, কী হলো, তাকে বেঁধে ফেললো। অ্যান্ড উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং অবাক করার বিষয় হলো সেখানে গিফের ফুল নাম অর্থাৎ পুরো নামটা এবং তার অ্যাড্রেসটা পুরোটাই সেই পেপারে লেখা ছিল। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, অর্থাৎ আমি যখন সারপ্রাইজ হয়ে গেছি, স্বাভাবিক, গিফের ফুল নেম অথবা অ্যাড্রেস সেখানে তো আগে কখনোই বলেনি, তার সত্ত্বেও সেই ম্যাজিক ম্যান অর্থাৎ সেই জাদুকর সব কিছু জেনে গেছে এবং সেটা লিখে ফেলেছে। সেই জন্য সে অলরেডি হাসছে সেটা আমাকে দেখে, কেননা অলরেডি আমি তো সারপ্রাইজ হয়ে গেছি, অর্থাৎ এখানে লেখক তো সারপ্রাইজ হয়ে গেছে, কী করে তার ছেলের নাম পুরো নামটা জানে বা অ্যাড্রেসটা জানে, সেটা শুনে বা দেখে অবাক হয়ে গেছে, সেই জন্য সেই জাদুকরটা তার দিকে ফিরে হাসছে সারপ্রাইজের সঙ্গে। ঠিক আছে, চলো এবার অ্যাক্টিভিটি 4টা করে নিই। এখানে বলেছে রাইট ট্রু অর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অ্যান্ড গিভেন সাপোর্টেড স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার। অর্থাৎ এখানে ট্রু আর ফলস তোমাকে তো লিখতেই হবে, সঙ্গে সেটা ট্রু কেন এবং সেটা ফলস কেন সেটাও তোমাকে লিখতে হবে। দ্য শপম্যান ড্রিউ আউট আ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, এখানে হবে দ্য শপম্যান ড্রিউ, এর সমস্তটাই লিখবে, লিখে হিজ হেয়ারের জায়গায় লিখবে হিজ চিক্স, এখানে আমি লিখে দিয়েছি দেখো, এখানে লিখবে হিজ চিক্স, আর এটা ফলস। ওকে, তারপর দ্বিতীয়টা দেখো, গিফট ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, এটাও ফলস, এখানে বক্স হবে না, এখানে হবে ক্রিস্টাল বল। ওকে, বাদ বাকি সব লাইন সব থাকবে, শুধু বক্সের জায়গায় ক্রিস্টাল বল লিখে দেবে, এটাও ফলস। তারপরটা সিএটা দেখো, দ্য টয় শোর্ড ওয়াজ আ ম্যাজিক আইটেম, এটা হচ্ছে ট্রু, ওটাটা জাদুর জিনিস ছিল, অর্থাৎ তলোয়ারটা একটা জাদুর জিনিস ছিল। দ্য ম্যাজিক টয় শোর্ড, তারপরে ওই যে একটুখানি আগে আমরা পড়লাম, চলো একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হওয়ার জন্য। আ ম্যাজিক টয় শর্ট, এখান থেকে এই নেইদার ব্রেক্স নট কাটস দ্য ফিঙ্গার্স এই পর্যন্ত লিখে দেবে, তাহলে তোমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। চলো এবার দেখে নিই ডিএডটা কী বলছে। দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, এটা ফলস। তার ন্যারেটর অর্থাৎ যিনি মানে এই বড় গল্পটা লিখেছেন বা এই ছোটো গল্পটা লিখেছেন, তার নিজের নামটা সেই বক্সে দেখতে পেয়েছিলেন, এটা কিন্তু পুরোপুরি ভুল। এখানে হবে ন্যারেটরের যে ছেলে অর্থাৎ গিফটস অ্যান্ড ফুল নেম ছিল, ওই জন্য এখানে লিখে দেবে যে ন্যারেটর ফাউন্ড গিফটস ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। ওকে, এটা লিখে দিলে হয়ে যাবে, আর এটা কিন্তু ফলস। ঠিক আছে, তো আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি 5 বলা আছে, হোয়াই ওয়াজ গিফট সারপ্রাইজড। আমি একটুখানি বলে দিচ্ছি, তোমরা একটুখানি বুঝে নাও কেন গিফট সারপ্রাইজ হয়েছিল, একটুখানি দেখিয়ে দিই। এখানে বিকজ দিয়ে শুরু করবো, যেহেতু ওয়াই দিয়ে প্রশ্ন করা আছে, বিকজ দিয়ে লিখবে দ্য ক্রিস্টাল বল ইন হিজ পকেট, সে তার পকেটে পেয়েছিল, তাই তো, ইন ইউর পকেট বলেছিল, আর তারপর সে সারপ্রাইজ হয়ে গেছিলো। ওকে, এবার চলো দ্বিতীয়টা দেখে নিই, দ্বিতীয় প্রশ্নটা কী বলেছে। দ্বিতীয় প্রশ্নটা বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন ন্যারেটর সেই সমস্ত ম্যাজিক বা জাদুর জিনিসগুলোর দাম জানতে পারছিলেন না বা ফাইন্ড আউট করতে পারছিলেন না। এখানেও কিন্তু সুন্দরভাবে লিখে দেবে তোমরা, বিকজ দ্য শপম্যান ডিড নট অ্যাটেনশন টু দ্য ন্যারেটর। ঠিক আছে, আমরা একটুখানি আগেই পড়েছি। এখানে দেখো, আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই দ্য কস্ট, বাট এই যে এখান থেকে লিখে দেবে বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু দ্য ন্যারেটর। ওকে, এই পর্যন্ত উত্তরটা লিখে দিলে তোমাদের উত্তর সঠিক হয়ে যাবে। তারপরে চলো
তারপরে দেখো হোয়াট আইটেমস ডিড শপম্যান শো টু গিভ। এখানে তোমাদের একটুখানি শর্টে বলে দিই, এখানে অনেকগুলো জিনিসের নাম আছে কিন্তু আমি শর্টে একটুখানি বলে দিচ্ছি। লিখবে যে শপম্যান শোড, এখানে যেহেতু শো লেখা রয়েছে এটা পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে লিখবে, যেহেতু ডিড রয়েছে সেজন্য পাস্ট টেন্সে লিখবে, ইডি যোগ করে দেবে এখানে। দ্য শপম্যান শোড টু গিভ ওয়্যার বলে লিখবে ক্রিস্টাল বলস, ম্যাজিক বক্স, শর্ট, ম্যাজিক ট্রেন, বক্স অফ সোলজার্স। ওকে, এইটুখানি লিখলে তোমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। তারপরে দেখো বলছে হোয়াট ওয়াজ কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট, অর্থাৎ কেন লেখক অ্যামেজমেন্ট হয়ে গিয়েছিলেন, তার কারণটা কী ছিল। তার কারণটা হচ্ছে বিকজ দ্য ন্যারেটার ফাউন্ড হিজ সন্স ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস। বিকজ যে লিখবে এখানে, বিকজ দ্য ন্যারেটার, এখানে গিফটস লিখবে না, ন্যারেটার, বিকজ দ্য ন্যারেটার ফাউন্ড হিজ সন্স ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। ওকে, অন দ্য পেপার এই পর্যন্ত লিখে দিলেই কিন্তু তোমাদের, বা পেপারের যে পেপার এর জায়গায় তোমরা এটাও লিখতে পারো অন দ্য গিফট বক্স। ওকে, এটা লিখলেও তোমাদের আনসার সম্পূর্ণ সঠিক হয়ে যাবে। চলো তারপর কি রয়েছে সেটা পড়া যাক। আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট। আমি ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম, যেহেতু এইসব ঘটনাগুলো ঘটছে, তার ছেলেও তার দিকে অ্যাটেনশন দিচ্ছে না, না জাদুকর তার দিকে অ্যাটেনশন দিচ্ছে, এই জন্য তিনি খুব অস্বস্তিকর পরিবেশ মনে করছিলেন ওই জায়গাটিকে। অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং কী করে বাইরে বার হওয়া যায় সেই রাস্তা দেখছিলেন। টার্নিং টু গিপ, এবং তিনি যখন গিপের দিকে ঘুরে দাঁড়ালেন, আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল, আমি তখন দেখলাম সে একটা স্টুলের ওপরে দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। শপম্যান অর্থাৎ সেই দোকানদারের হাতে কী ছিল, একটা বড় ড্রাম নিয়ে সে দাঁড়িয়ে আছে। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গ্রিপ, অর্থাৎ ক্রাইড মানে জোরে চিৎকার করে, গিপ তখন বলল আমরা লুকোচুরি খেলতে চলেছি বাবা। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, অর্থাৎ আমি যতক্ষণ তাকে, প্রিভেন্ট মানে হচ্ছে আটকাবো, ততক্ষণে দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, ততক্ষণে সেই দোকানদারটা কী করেছিল, সেই ড্রামটা তার উপরে দিয়ে দিয়েছিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি জোরে চিৎকার করে উঠেছিলাম। টেক দ্যাট অফ অর্থাৎ এটা তুলে নাও, দিস ইনস্ট্যান্ট মানে এক্ষুনি। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, অর্থাৎ তুমি সেই বাচ্চাটিকে ভয় দেখিয়ে দেবে, কারণ এরকম একটা বড় ড্রাম যখন একটা বাচ্চার ওপরে দেওয়া হবে সে ভয় পাবে, সেটা ভেবেই তার বাবা এটা বলেছিল। দ্য শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড, শপম্যান তাই করলো কোনো শব্দ না করেই, কোনো ওয়ার্ড না বলে। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস, সে তখন কী করলো, আমার দিকে সে ড্রামটা দেখালো এবং আমি দেখলাম সেই ড্রামটা পুরো খালি। দ্যাট স্টুল ওয়াজ এমটি, এবং সেই যে টুলের ওপরে সে ছেলেটা, আমার ছেলে দাঁড়িয়েছিল, সেটাও খালি। 2. মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ আমার ছেলে কি হয়েছে না, অদৃশ্য হয়ে গেছে। হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়, আই সেড, আমি বলেছিলাম। ইউ সি, তুমি দেখো, হি সেড, সে আমাকে বলল। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতর, ড্রামের ভিতরটা দেখালো আমাকে, দেখিয়ে বললো তুমি দেখো, দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা হচ্ছে একটা সত্যিকারের জাদু। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, অর্থাৎ আমি তার উপর লাফিয়ে পড়লাম, যেহেতু আমার ছেলেকে সে উধাও করে দিয়েছে সেজন্য আমি তার উপর লাফিয়ে পড়লাম এবং কী হলো, একটা একদম অন্ধকারের মধ্যে লাফ মেরে পড়লাম। 3. একটা আওয়াজ হলো, সরি স্যার, আই ডিড নট সি ইউ। এখন হঠাৎ করে একজন বলছে যে সরি স্যার, আমি আপনাকে দেখতে পাইনি কামিং, অর্থাৎ আপনি যে আসছেন আমি সেটা দেখতে পাইনি। সামওয়ান সেড, অর্থাৎ কেউ একজন বললো, এর আগেই বলেছি। আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কলিড উইথ আ ম্যান, অর্থাৎ আমি দেখলাম আমি এখন রিজেন্ট স্ট্রিটে আছি এবং আমি একজনের সঙ্গে ধাক্কা খেয়েছি, একটা মানুষের সঙ্গে। অ্যান্ড আ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিফট, অর্থাৎ এক হাত দূরেই গিফট দাঁড়িয়ে আছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, অর্থাৎ তার হাতে কী ছিল, 4টে পার্সেল ছিল, অর্থাৎ 4টে গিফট প্যাক ছিল তার। এবার হি স্মাইল্ড অ্যাট মি, সে আমার দিকে ফিরে হাসছিল। হি ডিড নট টুক স্ক্যাড, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে ভয় পেয়েছে। ফর আ সেকেন্ড আই ওয়াজ অ্যাট দ্য লস, অর্থাৎ কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল যে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, ইট ওয়াজ নট দেয়ার, অর্থাৎ আমি তখন চারিদিকে তাকালাম, স্থিরভাবে তাকালাম যে সেই ম্যাজিক শপ অর্থাৎ সেই দোকানটা খুঁজে পাওয়ার জন্য, এবং
সেই দরজাটা খুঁজে বার করার জন্য। ইট ওয়াজ নট দেয়ার, কিন্তু সেখানে সেটা ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো দরজা ছিল না। নো শপ, কোনো দোকান ছিল না। নাথিং, কিচ্ছু ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, আমার তখন মনে হলো যে আমি মেন্টাল স্টেটে ভালো অবস্থায় নেই হয়তো। আই কল ফর আ ক্যাব, ক্যাব মানে হচ্ছে এক ধরনের যাত্রীবাহী গাড়ি যেটা বুক করতে হয়, অর্থাৎ তিনি কি করলেন, একটা ক্যাব বুক করলেন। আই গট ইন উইথ গিপ, অর্থাৎ তিনি সেই ক্যাবের ভেতর গিপের সঙ্গে বসলেন। গিপ তখন বলা শুরু করলো। গিপ সেড গিপ অ্যাট লাস্ট, অর্থাৎ শেষ পর্যন্ত গিপ কথা বলল যে ড্যাড, বাবা, হোয়াট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ, দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ, অর্থাৎ সেটা সত্যি সত্যি একটা জাদুর দোকান ছিল। গিফট লুকড কমপ্লিটলি আনড্যামেজড, অর্থাৎ গিফটকে দেখাচ্ছিল ও কোনো রকম ড্যামেজ হয়নি, ওর বা কোনো রকম ওর ক্ষতি হয়নি। হি ওয়াজ নেইদার স্কেয়ার্ড, তাকে কোনো রকম ভীতিও দেখাচ্ছিল না, নট ডিস্টার্ব, তাকে ডিস্টার্বিংও দেখাচ্ছিল না। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, অর্থাৎ এখনও তার হাতে সেই 4টে পার্সেল ছিল যেগুলো সেই ম্যাজিক শপ অর্থাৎ সেই জাদুর দোকান থেকে নিয়ে এসেছিল। সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ, অর্থাৎ আমি তারপর থেকে অনেকবার চেষ্টা করেছি সেই রিজেন্ট স্ট্রিটে গিয়ে সেই শপ অর্থাৎ দোকানটাকে খুঁজে বার করার। আফটার অল আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস, যেহেতু আমি সেই জিনিসগুলোর জন্য টাকা তাকে দিইনি, সেজন্য আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছিলাম। গল্পটা এই পর্যন্তই। চলো এবার অ্যাক্টিভিটি 6টা করে ফেলি। অ্যাক্টিভিটি 6-এ দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। প্রথম দেখো কজে লেখা আছে, এবার এফেক্টে লিখতে হবে। এফেক্টে তোমরা এটা দেখে লিখে নেবে। কজে আছে দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, অর্থাৎ তার ছেলে ভয় পেতে পারে, এটা ভেবেছিলেন। এফেক্ট কী হয়েছিল, হি ক্রাইড অফ দ্য শপম্যান টু টেক অফ দ্য ড্রাম ফ্রম গিফট। তারপরে দেখো কজে লেখা আছে গিফটস ফাদার জ্যাম্পড অ্যাট দ্য শপম্যান, অর্থাৎ গিফটসের বাবা সেই জাদুকরের ওপর লাফ মেরে উঠেছিল। এফেক্ট হবে হি ফেল ইনটু আটার ডার্কনেস, অর্থাৎ তিনি অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। এখানে দেখো কজটা কিছু লেখা নেই, এতে লেখা রয়েছে এফেক্টে দ্য ন্যারেটর কল্ড ফর আ ক্যাব, অর্থাৎ ক্যাব তিনি অর্ডার করেছিলেন। হিজ মেন্টাল স্টেট ওয়াজ ডিস্টার্ব, তার মেন্টাল স্টেট ঠিক ছিল না, সেই জন্য তিনি একটা ক্যাব বুক করেছিলেন। এবার দেখো এখানে লেখা রয়েছে গিফটস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, অর্থাৎ সেই দোকানটা খোঁজার জন্য তিনি রিজেন্ট শপ স্ট্রিটে বা রোডে বারবার যাতায়াত করেছিলেন। তার কারণটা কী ছিল, হি ওয়াজ লুকিং ফর দ্যাট ম্যাজিক শপ অ্যাজ হি হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস। এবারে চলো প্রশ্নগুলোর উত্তর করে ফেলি। হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, অর্থাৎ সেই শপম্যানটা ড্রামের সঙ্গে কী করেছিল, তিনি সেই ড্রামটা এই গিফের উপরে দিয়ে দিয়েছিল। এখানে দেখো রয়েছে দ্য শপম্যান হ্যাড পুট দ্যাট বিগ ড্রাম ওভার হিম, ওভার এখানে হিমের জায়গায় লিখবে গিফ। ওকে, তাহলে উত্তরটা তোমাদের সঠিক হয়ে গেল। এবার বিয়েরটা দেখো, বিয়েরটা বলছে হোয়াট ডিড শপম্যান ডু হোয়াই ডিড ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, তার ছেলে ভয় পেতে পারে বলে মনে করেছিল, কেন? দেখো উত্তরটা হবে বিকজ দ্য শপম্যান হ্যাড পুট আ বিগ ড্রাম ওভার গিফট অ্যান্ড ডার্কনেস ইনসাইড দ্য ড্রাম উড ফ্রাইটেন হিজ সন। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেইন ফাইন্ড হিজ সন, তার ছেলেকে আবার তিনি কোথায় খুঁজে পেয়েছিলেন? দ্য ন্যারেটর এগেইন ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম। তারপর দেখো লেখা রয়েছে হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, এটা খুব সহজেই হয়ে যাবে, সেটা হচ্ছে দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড ড্যামেজড। ওকে, এবারে চলো পরের পেজে কি রয়েছে সেটা দেখে নিই। পরের পেজে রয়েছে অ্যাক্টিভিটি 8-এতে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে এগুলো পূর্ণ করতে বলেছে। এই যে ওয়ান ডে ওয়া উচ্চারণ হচ্ছে এটা, এই জন্য এ হবে। ও ভাওয়েল তার সত্ত্বেও যেহেতু উচ্চারণটা আলাদা হচ্ছে সেই জন্য এখানে এ হবে। ইউনিভার্সিটির ইউটা কিন্তু ইউ আসছে, ওই জন্য এ হবে, অ্যান হবে না। আবার অনারেবলের ক্ষেত্রে দেখো এইচটা সাইলেন্ট, ওই জন্য অ্যান হবে, যেহেতু অনারেবল ও দিয়ে আসছে বানানটা বা এই অক্ষরটা ওয়ার্ডটা। তারপরে দেখো আওয়ারের কিন্তু ও ইউ আর আসছে, ওই জন্য এখানে অ্যান হবে। তারপরে দেখো মেক সেন্টেন্স বলছে,
প্রিভেন্ট দিয়ে তোমরা লিখতে পারো দিস ভ্যাকসিন উইল প্রিভেন্ট কোভিড। ওকে, ডিসঅ্যাপিয়ার্ডের ক্ষেত্রে লিখতে পারো দে উইল সিম্পলি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম ডেইলি ইউজ। ওকে, তারপরে স্টার্টেড লিখতে পারো শি স্টেয়ার্ড অ্যাট মি, স্টার্টেড না স্টেয়ার্ড, শি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল। পার্সেলের ক্ষেত্রে লিখতে পারো আই সেন্ড দ্য পার্সেল বাই ফ্লিপকার্ট। 9B এর ক্ষেত্রে খেয়াল করো, বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার মিনিং। এখানে ফ্রাইটেন্ডের ক্ষেত্রে স্কেয়ার্ড, অ্যাট আ পার্টিকুলার মোমেন্টের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি, শোয়িংয়ের ক্ষেত্রে ডিসপ্লে, রিলেটিং টু দ্য মাইন্ড মেন্টাল। আশা করছি এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে। রাইটিং স্কিলগুলো আমি পরে দিয়ে দেবো। তোমরা যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে আমি এরপরে যখনই কোনো টিউটোরিয়াল ভিডিও দেবো তোমরা সবার আগে পেয়ে যাও। ওকে, বাই।